বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হলো ভেক্টর ক্যালকুলাস। এবং এই ভেক্টর ক্যালকুলাসে আমরা যে গ্রেডিয়েন্ট অপশনটা দেখি সেই গ্রেডিয়েন্ট নিয়ে। তো তোমরা যদি শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে করো তাহলে এই গ্রেডিয়েন্ট অপশনের যে গ্রেডিয়েন্ট নিয়ে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো সব ইনশাল্লাহ তোমরা খুব সহজেই তোমরা সলভ করতে পারবে। তো আসো আমরা গ্রেডিয়েন্ট অপশন নিয়ে এখানে একটু অ্যানালাইসিস করি যে আসলে গ্রেডিয়েন্ট অপশনটা কি। তো গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হলো তীব্রতা আমাদের নির্ধারণ করা, যে তীব্রতাটা আসলে কোন দিকে গেলে বেশি পাবো, তীব্রতাটা কোথায় বেশি। হ্যাঁ, এই জিনিসটাই আসলে গ্রেডিয়েন্টের মূল লক্ষ্য। তো গ্রেডিয়েন্টটা জানতে গেলে সবার প্রথমে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো আমরা গ্রেডিয়েন্টটা পাবো কিভাবে সেটাই। এই জন্য আমাদের সবার প্রথমে একটা অপারেটরের সাথে পরিচিত হতে হবে, যে অপারেটরটার নাম হলো ডেল অপারেটর। তাহলে এই যে ডেল অপারেটরটা, এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এটাকে লিখতে পারি। ডেল ছোটতে ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। তাহলে এই যে ডেল অপারেটর যেটা আছে এটার নাম কি? এটার নাম হলো ডেল অপারেটর। ডেল অপারেটর। তাহলে এই যে ডেল অপারেটরটা যেটা আছে সেটার মাধ্যমে কি হবে, আমরা একটা স্কেলার যদি আমাদের ফাংশন থাকে, সেই স্কেলার ফাংশনটাকে আমরা যদি ডেল অপারেটরের সাথে যদি অপারেট করি তাহলে আমরা কি হবে, একটা গ্রেডিয়েন্ট পেয়ে যাব। এখন কথা হলো যে তোমাদেরকে সবার প্রথমে জানতে হবে অপারেটর জিনিসটা কি। এই জিনিসটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তো এই জিনিসটা তোমরা চাইলে লিখে নিতে পারো, অপারেটর। অপারেটর তাহলে অপারেটর জিনিসটা কি? অপারেটর জিনিসটা হলো যে গাণিতিক ক্রিয়া, যে গাণিতিক ক্রিয়া যে গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য, যে গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তর করে তাকে কি বলে? তাকে হলো অপারেটর বলে। এখন কথা হলো যে গাণিতিক ক্রিয়া যেটা বলছি, যেরকম মনে করো যে আমরা যদি যোগ করি এটা, আমরা যদি বিয়োগ করি এটা একটা, আমরা যদি গুণ করি, ভাগ করি, যা মোট কথা এগুলো কি সব গাণিতিক ক্রিয়া। এরপরে আমরা যে ত্রিকোণমিতিক্যাল ফাংশনে যে সাইন ইউজ করি, কস ইউজ করি, হ্যাঁ, এগুলোও কিন্তু গাণিতিক ক্রিয়া। যেরকম তুমি যদি লগ ইউজ করো, হ্যাঁ, এগুলা সবই কিন্তু গাণিতিক ক্রিয়া। এগুলো কি আমাদের গাণিতিক ক্রিয়ার হলো উদাহরণ। মনে করো এগুলা এক্সাম্পল। হ্যাঁ, এগুলা গাণিতিক ক্রিয়ার আমরা যদি উদাহরণ দিতে চাই তাহলে এটা দিতে পারি। তাহলে আমরা গাণিতিক ক্রিয়াটা বুঝে গেলাম। এখন কথা হলো যে আমাদের যে গ্রেডিয়েন্ট যে আছে সেই গ্রেডিয়েন্টটার যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে সেটা কিভাবে দিব সেটাও তোমরা লিখে নিতে পারো, যে গ্রেডিয়েন্ট কাকে বলে। গ্রেডিয়েন্টটা হলো যে ডেল অপারেটর আমাদের ডেল অপারেটর যদি একটা স্কেলার ফাংশন এটাকে যদি আমরা ফাই বলি, স্কেলার ফাংশন ফাই এর উপর অপারেট
অপারেট করে স্কেলার ফাংশন ফাইয়ের উপর অপারেট করে যে রাশি, তার মানে ডেল অপারেটর কি করবে, একটা স্কেলার ফাংশনের উপর অপারেট করে যে রাশি ডেল ফাই পাওয়া যায়, ডেল ফাই পাওয়া যায় তাকে আমরা কি বলবো, তাকে যদি এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় হয়ে থাকে, তার মানে এটা কি, এটা হলো একমাত্রিক, এটা আর এখান থেকে যদি এটা ধরি তাহলে এটা দ্বিমাত্রিক, আর ফুল যদি নেই তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, মানে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর, তাহলে তাকে আমরা একেবারে ত্রিমাত্রিক স্থানাঙ্ক বলে দিচ্ছি। তাহলে এক্স ওয়াই জেড অবস্থানে ফাই এর গ্রেডিয়েন্ট বলে, গ্রেডিয়েন্ট বলে। তাহলে আমরা অপারেটর কি জিনিস সেটা শিখে গেলাম এবং গ্রেডিয়েন্ট কি জিনিস সেটাও আমরা বুঝে গেলাম। তার মানে গ্রেডিয়েন্ট করতে গেলে কি করতে হবে, আমাদের একটা ডেল অপারেটর থাকতে হবে আর একটা স্কেলার ফাংশন এখানে থাকতে হবে। তাহলে আসো আমরা গ্রেডিয়েন্ট কিভাবে নির্ণয় করি সেটার জন্য আমরা একটা কোশ্চিন দেখতে পারি। সেই কোশ্চিনটা হলো, ধরে নাও একটা আমাদের ফাই ফাংশন যদি আমরা নেই, ধরে নাও একটা ফাংশন, সেই ফাংশনটা হলো আমাদের ধরে নাও এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর হলো প্লাস ওয়াই জেড স্কোয়ার, এটা হলো আমাদের একটা ফাংশন। এখন তোমাকে বললো এত হলে 1 মাইনাস 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট কত, গ্রেডিয়েন্ট কত, এটা আমাদেরকে গ্রেডিয়েন্ট বের করতে বললো, এত বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে বললো। তাইলে আমরা জানি গ্রেডিয়েন্ট মানে কি করতে হবে, গ্রেডিয়েন্টের সাথে আমাদের গ্রেডিয়েন্ট মানে হলো আমরা ডেল অপারেটরের সাথে এই ফাই অপারেটরের কি করব, অপারেট করব। তাহলে আসো আমরা এখানে ম্যাথটা করে ফেলি। সেই ম্যাথটা কীভাবে করতে হবে, এখানে শুরু করে দিই। দেখো, তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমরা লিখতে পারি গ্রেডিয়েন্ট ফাই, তার মানে ডেলের সাথে যখন ফাই লিখব তখনই সেটা কি হয়ে গেল, গ্রেডিয়েন্ট ফাই হয়ে গেল। তাইলে এখানে ফাই এর দাও, ফাই এর গ্রেডিয়েন্ট কত, এত বিন্দু এত হলে এত বিন্দুতে ফাই এর গ্রেডিয়েন্ট কত, তাহলে এখানে তোমরা দিতে পারো। তাহলে গ্রেড ফাই সমান সমান এটা লিখতে পারো, এখানে দিয়ে দিলা। তাহলে এখানে ডেল মানে কি, আমাদের ডেল ডেল এক্স আই ডেল ডেল জেড কে, এখানে কিন্তু কোনো ডট বা কোনো ক্রস নাই, এখানে হলো আমাদের নর্মাল যে গুণ সেটা। তাহলে এখানে ফাই কত, ফাই হলো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার। এখন নিয়ম অনুসারে কী হবে, সবগুলোর সাথেই এটা গুণ হবে, আবার এটা সবগুলোর সাথে এটাও সবগুলোর সাথে গুণ হবে। তাহলে আসো এখানে আমরা এটা তৈরি করে ফেলি। এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে ওটা যদি আমরা গুণ করে নেই তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে ডেল এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার আই, তারপরে ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার, এটা হলো জে প্লাস ডেল ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার কে। আচ্ছা,
এখন আমাদেরকে কি করতে হবে, এটা হলো আমাদের পুরাটাই যে আমরা যেটা পাইছি এটা কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। এখন একটা জিনিস তোমাদেরকে আমি বলি যে ডিফারেন্সিয়েশনের যে বিষয়টা, সেটার ক্ষেত্রে আমরা কি দেখব, যে ধরে নাও যদি ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, ডিফারেন্সিয়েশনে আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি হয়, এন সামনে আসে এক্স হয়, তার সাথে এন মাইনাস ওয়ান হয়। আচ্ছা, যদি ডি ডি এক্স এক্স ওয়াই হয়, তাহলে আমরা লিখি কি, আমরা লিখি হলো এটা গুণের ফর্মুলা ডিডি এক্স এ, তাহলে এক্স সামনে আসছে ডিডি এক্স ওয়াই প্লাস ওয়াই ডিডি এক্স, তারপরে এক্স লিখি এবং এটা কি হয় এক্স ডিওয়াই ডিএক্স, আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে নিয়ম অনুসারে কি হচ্ছে ওয়ান, তাহলে এখানে কি হচ্ছে প্লাস ওয়াই, তাহলে ডি ডি এক্স এক্স ওয়াই মানে হচ্ছে হলো আমাদের এটা। এখন আমরা এইখানে যেটা নিছি এইটার সাথে এটার ডিফারেন্স কি, দেখো এটার সাথে এটার ডিফারেন্স হলো যে যখনই আমরা এইভাবে লিখব তখন এটাকে বলা হবে হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এ হলো এখানে যে চলকটা থাকবে এ শুধু তাকে এর অপারেটরের সাথে এর যার এর মিলে যাবে সে শুধু তাকেই অপারেট করবে। তাহলে এখানে এক্স এখানে এক্স, তাহলে এটা কি ও এটাকে ডিফারেন্সিয়েট করবে, তাহলে নিয়ম অনুসারে এন এক্স এন মাইনাস ওয়ান হবে। কিন্তু যদি এরকম হয় এক্স ওয়াই, তাহলে এখানে এর চেহারার সাথে এ মিলছে কিন্তু ওয়াই মিলেনি, তাহলে এখানে কিন্তু ও ওয়াইকে কনস্ট্যান্ট হিসাবে কাউন্ট করবে। কিন্তু এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এক্স ওয়াই দুটাই চলক হিসাবে এখানে কিন্তু কাউন্ট হয়েছে। তাহলে এইটাই হলো আমাদের এইটার সাথে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের যে ডিফারেন্স। পার্শিয়াল ডিফারেন্সে কি হয়, যেটা আমাদের অপারেটরের সাথে যার মিলবে সেটাকেই শুধু ডিফারেন্সিয়েট করবে, বাদ বাকি যেগুলো মিলবে না সেগুলো কি হয়ে যাবে, সেগুলো সব কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে নিয়ম অনুসারে কি কনস্ট্যান্ট বাইরে বের হয়ে আসবে, তাহলে ওয়াই ডেল ডেল এক্স ও শুধু এক্সকে ডিফারেন্সিয়েট করবে, তাহলে এটার রেজাল্ট কি হচ্ছে ওয়াই। তাহলে আমরা দেখো ডেল ডেল এক্স এক্স ওয়াই যেটা সেটাকে কি পাইলাম, সেটাকে পাইলাম এটা। কিন্তু আমরা যখন নর্মাল ডিফারেন্সিয়েশন করছিলাম এখানে তখন কিন্তু রেজাল্টটা অন্যরকম। তাহলে এটাকে নর্মাল আর এটাকে কি বলা হয়, এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা এটাকে আংশিক বলা হয়, হ্যাঁ আংশিক অন্তরীকরণ। তাইলে আমরা এটা বুঝে গেলাম। তাহলে এখন আমরা এখানে তাইলে খুব সহজে আমরা এই ডিফারেন্সিয়েশনটা করে ফেলতে পারবো। দেখো এটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এটা মিশাই দেই। এইখানে এক্স আছে কিন্তু ওয়াই কি কনস্ট্যান্ট, তাহলে ওয়াই কি হলো সামনে বাইরে বের হয়ে আসবে। আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয় টু এক্স, তাহলে এখানে হইলো টু এক্স ওয়াই, এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের হয়ে আসবে। আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় হলো ওয়ান, তাহলে এখানে কি হয়ে গেল ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু দেখো এখানে এক্স কিন্তু এখানে কিন্তু এক্স নাই, তাহলে এখানে কি হয়ে যাবে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয় জিরো, আর এই যে এখানে আই। একইভাবে দেখো এখানে এখানে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই আছে, তার মানে এখানেও ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে ডিফারেন্সিয়েট হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, তাহলে এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার। এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে টু ওয়াই, আর এখানে এক্স আছে এক্স তো কনস্ট্যান্ট, তাহলে টু এক্স ওয়াই। এখানেও কিন্তু ওয়াই আছে দেখো, তাহলে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে ওয়ান, তাহলে এখানে হচ্ছে প্লাস জেড স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে বের হয়ে আসছে, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে ওয়ান, তাহলে এখানে এটা কিন্তু জে। একইভাবে দেখো এইটার ক্ষেত্রে কি হচ্ছে প্লাস, এখানে কিন্তু জেড নাই মানে কি এখানে জিরো কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয় জিরো। একইভাবে দেখো এখানেও কিন্তু জেড নাই, তাহলে এটাও কি হয়ে গেল জিরো। এখানে কিন্তু জেড আছে, কি আছে জেড স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েট জেডের সাপেক্ষে যখন যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে জেড স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে টু জেড, তাহলে ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে কি হবে টু ওয়াই জেড, আর এখানে কি হলো কে। তাহলে এখানে আমরা যে গ্রেডিয়েন্ট ফাই যেটা পাইলাম, তাহলে অতএব ডেল ফাই
সেটা আসলো হলো 2xy মাইনাস ওয়াই স্কোয়ার আই প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস জেড স্কোয়ার জে প্লাস 2yz কে। এখন একটা জিনিস, মজার জিনিস দেখা যাচ্ছে যে আমরা যখন গ্রেডিয়েন্ট করছিলাম সেটা কি ছিল, সেটা হলো একটা স্কেলার যে কোয়ান্টিটি তার উপর, মানে একটা স্কেলার ফাংশনের উপর। এটা স্কেলার ফাংশন কেন? কারণ এখানে আই জে কে নাই। আই জে কে ছাড়া রাশি মানে হলো সেটা হলো স্কেলার রাশি। আর আই জে কে সম্বলিত যদি এখানে যদি আই জে কে থাকতো, যেরকম এখানে কি আছে আই জে কে আছে, তাহলে এটা কি একটা ভেক্টর রাশি। তার মানে আই জে কে সম্বলিত রাশি মানে হলো ভেক্টর রাশি, আর আই জে কে ছাড়া রাশি মানে হলো একটা স্কেলার রাশি। তাহলে গ্রেডিয়েন্ট হয়েছিল কোথায়? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। গ্রেডিয়েন্ট হয় হলো একটা স্কেলার রাশির উপর। কিন্তু গ্রেডিয়েন্ট দেখো নিজে কি, যখন ও গ্রেডিয়েন্ট হয়ে গেল এই স্কেলার ফাংশনের উপরে, যখন আমরা ডেল অপারেটরের আমরা কি করলো অপারেট করলো, তখন কি হয়ে গেল, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। তাহলে গ্রেডিয়েন্ট নিজে কি, গ্রেডিয়েন্ট নিজে হলো একটা ভেক্টর রাশি। তাহলে এই জিনিসটা তোমরা একটু নোট করতে পারো। তাহলে গ্রেডিয়েন্ট হয় কোথায়, এখানে ছোট করে নোট করে নাও। গ্রেডিয়েন্ট হয় স্কেলার ফাংশনের উপর। আর গ্রেডিয়েন্ট কিন্তু গ্রেডিয়েন্ট নিজে ভেক্টর রাশি। এই যে আমাদের এই যে জিনিসটা, এটা তোমরা নোট করে নিও। ফাংশনের উপর এটা এই হয় না। আচ্ছা, তাহলে আমরা দেখো গ্রেডিয়েন্ট হলো কিসের উপরে, গ্রেডিয়েন্ট হলো একটা স্কেলার ফাংশনের উপর। কিন্তু যখন এটা গ্রেডিয়েন্ট হয়ে গেল, তার মানে এই যে গ্রেডিয়েন্ট যখন হয়ে গেল তখন এটা কি হয়ে গেল, একটা ভেক্টর রাশিতে পরিণত। তার মানে গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট হলো একটা ভেক্টর রাশি। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে বলছে, এই 1 বিন্দুতে 1 বিন্দুতে ফাইয়ের গ্রেডিয়েন্ট বের করতে বলছে। তাহলে আসো আমরা এখন ওই বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করি। তাহলে 1 +1 বিন্দুতে ফাই এর গ্রেডিয়েন্ট। তার মানে এই যে ওয়ানটা কি, ওয়ানটা মানে হলো এক্স এর, ওয়ান মানে হলো এক্স এর ভ্যালু, আর এই -1 মানে ওয়াই এর ভ্যালু, আর এই 1 মানে হলো জেড এর ভ্যালু। তাহলে আমরা এই মানগুলো বসে দিই। গ্রেডিয়েন্ট তাহলে কত হচ্ছে, 2 ইন্টু এক্স মানে 1, ওয়াই মানে হলো -1, তাহলে ওয়াই মানে -1 তার উপরে স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে গেল আই, তারপরে প্লাস, এখন এখানে বসাই এক্স মানে হলো 1 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 1 ইন্টু -1, ওয়াই এর মান হলো -1, আর জেড তো +1 তার উপরে স্কোয়ার। তাহলে এটা হলো জে প্লাস কে এর ক্ষেত্রে 2 ইন্টু ওয়াই হলো -1 আর জেড হলো 1 কে। তাহলে কত আসলো, তাহলে এখানে আসলো হলো আমাদের -2, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1i। আর এটার ক্ষেত্রে আসলো হলো +1 মাইনাসে মাইনাসে প্লাস, +2 +1 জে, আর এটার ক্ষেত্রে আসলো -2k। তাহলে এটা আসলো -3i +4j -2k। তাহলে -3i, আসলে ওই জিনিসটা আমরা দেখি একটু ঠিকঠাক আছে কিনা। -3i,
হ্যাঁ, এটা আমাদের মোটামুটি ঠিকই আছে। তারপরেও তাহলে আমাদের এই যে আমরা যে এত বিন্দুতে ফাইয়ের গ্রেডিয়েন্ট বের করলাম সেটা কত পাইলাম, সেটাও কিন্তু একটা ভেক্টর রাশি আমরা পেয়ে গেলাম, তাই না? তাহলে আমরা কিভাবে একটা স্কেলার ফাংশনকে কিভাবে গ্রেডিয়েন্টে রূপান্তর করি সেটা শিখে গেলাম, এবং একটা বিন্দুতে আমরা গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা যদি এই বিন্দুতে যাই তাহলে আলোর তীব্রতাটা আমরা সর্বোচ্চ পাবো। এইটাই হলো আমাদের গ্রেডিয়েন্টের মূল যে বিষয়, সেটাই হলো। তাহলে গ্রেডিয়েন্ট জিনিসটা কি, ডেল অপারেটর কি, তারপর অপারেটর কি, হ্যাঁ, কিভাবে একটা ফাংশনের আমরা গ্রেডিয়েন্ট বের করে ফেলতে পারি, সেই জিনিসগুলো আমরা শিখে গেলাম। তো আমার মনে হয় গ্রেডিয়েন্ট নিয়ে তোমাদের যত সমস্যা ছিল এরপর থেকে আর মনে হয় না থাকবে। তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে দরকার হলে বাসায় আরেকবার এই জিনিসটা খুব ভালোভাবে প্র্যাকটিস করলেই তোমাদের আমার মনে হয় যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।